একটা লাউ তরকারি যদি কচি হয় তাহলে সেই লাউটার কোনো অংশই ফেলে দেওয়া যায় না। সবকিছুই কিন্তু খাওয়া যায়। অনেকেই যদিও বলে এগুলো আবার খায় নাকি? তবে যারা খাননি কখনো একবার এই ভর্তাটি ট্রাই করে দেখবেন। তারপরে কমেন্টসে অবশ্যই জানিয়ে যাবেন কেমন হয়েছে। আজকে আমি অসাধারণ একটা ভর্তা রেসিপি শেয়ার করছি যেটা দিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন। প্রথমে ভর্তাটি করার জন্য চুলায় প্যান বসিয়ে তাতে রান্নার তেল দিয়ে দিয়েছিলাম। আর সেখানে এখন লাউয়ের বেশ অনেকটা পরিমাণ বিচি হয়েছে, সেগুলো ধুয়ে পরিষ্কার করে দিলাম। সেই সাথে খুব সামান্য পরিমাণ লাউয়ের শিকলা একটু টুকরো টুকরো করে কেটে দিলাম। এবার একটু মিক্স করে নিয়ে চুলাটা কমিয়ে নিচ্ছি। কমিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে ঢেকে অপেক্ষা করব সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হওয়ার পরে আমি একটু ঢাকাটা উঠিয়ে নিয়ে চুলাটা বাড়িয়ে নিলাম। একটু নাড়াচাড়া করে বড় সাইজের একটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য। তবে হ্যাঁ, এটা চিংড়ি মাছ ছাড়াও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আপনাদের হাতের কাছে না থাকলে এটা আপনারা বাদ দিতে পারেন। এরপরে এখানে অ্যাড করে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। এই সব কিছু দেওয়া হয়ে গেলে উল্টে পাল্টে নেড়েচেড়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিব। তবে লক্ষ্য রাখতে হবে চিংড়ি মাছটা যেন ভালোভাবে হয়, না হয় কাঁচা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। দেখুন আমি একটু খুব সুন্দর করে চেপে চেপে মাছটাকে ভেজে নিচ্ছি। এরপরে আমি এখানে যখন প্রায় অনেকটা ভালোভাবে এগুলো ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়া হয়ে গেলে আবারও কিছুটা সময় আমি নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে এগুলো আমি চুলা থেকে নামিয়ে নিব। শুকনো মরিচটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, তাই সেই ভিডিওটি শেয়ার করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সব কিছু ভাজা হয়ে গেলে আমি শিলপাটায় নিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার পরে। এরপর এখানে স্বাদ মতো লবণ নিয়ে একটু একটু করে খুব সুন্দর করে আমি এগুলোকে বেটে নিব। বাটার মাঝখানে আমি শুকনো মরিচটা ব্যবহার করব। আপনারা ঝাল পছন্দ করে থাকলে এ পর্যায়ে কিন্তু মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর এই লাউয়ের শিকলা ভর্তাটা কিন্তু মিষ্টি মিষ্টি হয় আর খেতেও ভালো লাগে। যারা এই ভর্তাটি কখনোই খাননি একবার রিকোয়েস্ট করছি ট্রাই করবেন। তারপরে বলবেন যে এটা খায় কিনা। অনেকেই বলে এগুলো আবার খায় নাকি? আসলে এই ভর্তাটা কিন্তু খুবই মজার হয়। এই যে দেখুন আমি খুব সুন্দর করে ভর্তাটাকে বেটে নিয়েছি। দেখতে যতটা দারুণ লাগছে খেতেও কিন্তু গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। আর হ্যাঁ, খিচুড়ির সাথেও কিন্তু বেশ চমৎকার লাগে। ভর্তাটা আমার রেডি। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।